প্রায় 3 মাস পরে আবারও সব দুষ্টু কোকিল গুলো এক জায়গা হলো। বিকাল 4টার দিকে আমিও আমার কিছু ভাই ব্রাদারের সাথে সেউজ গাড়ি কার মাইকেল রোডে চলে আসি। আর সাথে ছিল আমাদের বগুড়ার বিশ্ব সুন্দরী আরোহী মৌ। আর মৌ কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়। আর এই জায়গায় সবাই অপেক্ষা করছে ফারহানা বিথি আপুর, কারণ আজকে হ্যাভেন হলিডের গ্র্যান্ড ওপেনিং। তারপরে আমাকে পাঠিয়ে দেওয়া হয় ফারহানা বিথি আপুকে রিসিভ করার জন্য পৌর পার্কের সামনে। বিথি আপুরা কার নিয়ে আসতেছিল আর বাকি সদস্যরা সবাই রিক্সা নিয়ে যাচ্ছিল। আর আমি আর সৈকত যাচ্ছিলাম একটা বাইকে চড়ে। 2 মিনিটের মধ্যে আমরা সেউজ গাড়ি কার মাইকেল রোডের সামনে আবারও চলে আসি। আর এইখানে মোটামুটি সবাই অপেক্ষা করছিল বিথি আপুর জন্য। তারপরে অবশেষে বিথি আপু চলে আসলো আর সবাই বিথি আপুকে একদম সেকে ধরছে, মানে ছবি তোলার জন্য। একদিকে বিথি আপু গ্র্যান্ড ওপেনিং করতেছে, অন্যদিকে আরোহী মৌ বলতেছে সেও নাকি খুব তাড়াতাড়ি গ্র্যান্ড ওপেনিং করবে। গ্র্যান্ড ওপেনিং শেষ করে আমরা খান্দার মৌচাক কমিউনিটি সেন্টারে চলে আসি। আর এই কমিউনিটি সেন্টারের ভিতরে একদম কানায় কানায় দর্শক ভরে গেছিল। উপরে দুষ্টু কোকিল নাচিচ্ছিল আর নিচে দুষ্টু ছেলে পেলে বিনোদন দিচ্ছিল। তারপরে সবাই মিলে ঠেলাঠেলি করে আপন ভাইক স্টেজে তুলে দিল। আর আপন ভাইয়ের ডান্স দেখে তো সবাই একদম মুগ্ধ হয়ে গেছে, একদম নায়ক শাকিব খানের মতোই ডান্স করেছিল। ফার্স্ট টাইম সিট পাইনি, তার জন্য বিথি আপু আর রাত ভাই আমাকে একটা তাদের সাথে সিটও করে দিল। আর সৈকতের ডান্সের পারফরমেন্স খুবই ভালো আসলো, যার জন্য সবাই তাক লাগিয়ে দেখিচ্ছিল এক নজরে। আর সিতি আপুকে বলতেছিলাম যে ডান্স আপনার কিরকম লাগলো, সিতি আপু তো বলতেছিল একদমই পুরাই জোস। অনুষ্ঠান অর্ধেক হওয়ার পরে পিছন দিকে ঘুরে দেখে আমাদের সেই নাহিদ ভাই। তারপরে দেখা হয়ে গেল ছোট বোন রিয়ার সাথে, যাক আমরা সবাই আদর করে ছোট হাতি নামেই ডাকি। তারপরে স্টেজে তুলে দেওয়া হলো ছোট বোন মেঘলা চৌধুরীকে। সে নাকি আজকে সাতমাথা থেকে অনেক ঝাল দিয়ে মুড়ি মাখা খাওয়াচ্ছে। আজকে মেঘলা এতই বেশি ঝাল খেয়ে যাচ্ছে, সেই ঝালের বাতাসে ছোট একটা বাচ্চাও লাচালাচি শুরু করে দিছে। আর তারপরে স্টেজের উপর উঠলো চিকন আলী আর খুশি বিশ্বাস। অনেক লাফালাফি করার পরে হালকা করে নাস্তার ব্যবস্থা করা হচ্ছিল। তারপরে স্টার্ট করা হলো ব্যান্ড শো। আর ব্যান্ড শো স্টার্ট করার সাথে সাথে পেছন থেকে 2-4টা চেয়ার খালি হয়ে গেল। আরোহী মৌ আপু আর তার বান্ধবী নাচানাচি করেছিল আর আমরা দুইজনে এই জায়গায় সেলফি উঠাচ্ছিলাম। আর
আসলে আমরা জানার জন্য রাফি খুব শরম করে, কিন্তু রাফিতে আজকে আমাকে কিংকে ড্যান্স দেখাবে সেটা আমরা জীবনেও আশা করিনি। তারপরে হেভেন হলিডের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশাল বড় একটা কেকও নিয়ে আসা হয়েছে, আর সেই কেকটা কাটিং করার সাথে সাথে রাত্রি তার বরকে আদর করে খাওয়াচ্ছে। তারপরে একটা লটারির আয়োজন করা হয়েছিল, যে টিকেটের মূল্য আসলো 20 টাকা, আর 20 টাকা দিয়ে এত বড় বড় পুরস্কার পামো এটা আমি জীবনেও কল্পনা করে পারিনি। ফার্স্ট পুরস্কার হিসেবে তুলে দেওয়া হলো ছোট বাচ্চার হাতে একটা টেপ রেকর্ডার। সেকেন্ড পুরস্কার আসলো একটা পাতা হেডফোন, যার দাম মোটামুটি 50 থেকে 60 টাকা। তারপরে তিশাপুর কাছে আসে জিজ্ঞেস করলাম যে পাশের এই মেয়েটা আপনার কে হয়, বলতেছিল এটা আমার ছোট বোন, মানে মেয়ের মতোই তাকে আদর করে। আর তিশাপুর বোনের চেহারা কিন্তু একদম দেখতে তিশাপুর মতনই। তারপরে অনুষ্ঠান শেষে রাত প্রায় 12টার দিকে আমরা চলে আসি মিতু আপুর বাসায়, আর মিতু আপু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছিল, আর পাশাপাশি কিন্তু রাজু ভাইও অনেক হেল্প করতেছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।